আমার সাথে যখন আমি আপনার সৌদি আরব থেকে আসছি, আসার পরে আমার মেয়েরা বলছে যে বাসায় আঙ্কেলরা আসে, আঙ্কেলরা এসে কি করে, আঙ্কেলরা এসে বাসায় আম্মুর সাথে এরকম এরকম যখন আমার কাছে বলছে, তখন এক পর্যায়ে আমি আপনার আরে ডিভোর্স দিয়ে দিছি, বুঝছেন। ডিভোর্স দেওয়ার পরে এরে আমি কইছি যে তোর দেহ ব্যবসা আমি বন্ধ করবো। যখন এই কথা বলছি তখনই আমার আব্বারে এবং আমার মেয়েরে হুমকি দেয়। তারপরে এক পর্যায়ে যখন ডিভোর্স দিয়ে দিছি, এক পর্যায়ে ব্ল্যাকমেল করছে, আমার আম্মুরে ফোন দিয়া কান্নাকাটি করছে যে আমার মেয়েটারে আমার কাছে আইনা দিতে কোন, আর ফারি আমার কাছে দিয়া যাইতে কোন, আমি আর লালন পালন করবো, আপনার ছেলের কিচ্ছু দেওয়া লাগবো না, বরণ পোষক। বিদেশ থেকে আসছি আপনার 2025 সালের সেপ্টেম্বরের 5 তারিখে। হ্যাঁ, এই ঘটনা আসার পর থেকেই চলতেছে এরকম। তো এতদিন আমি মুখ ফুলি নাই। হ্যাঁ, এতদিন এরে আমি মানে সুযোগ দিছি যে এনি ভালো পথে ফিরে আসে, বুঝতে পারছেন। মূলত কোনোই লাভ হয় নাই, যত দিন যাইতেছে তত খারাপের দিকে যাইতেছে। এখন এক পর্যায়ে আমার মাইরা লাওয়ার চেষ্টা করতেছে। আমি সুনামগঞ্জ থানায় গেছিলাম এর নামে মামলা দেওয়ার লেগা, জিডি করার লেগা। সুনামগঞ্জ থানায় মামলা নেয় না, ওসি রতন শেখ উল্টা আরও আমার হুমকি দিছে, কয় তোরা করস ফায়ার করে মাইরা ফালাই দিমু, তোর কোন বাপ আছে তোরা বাজায় রাখতো বাংলাদেশের ভিতরে, বুঝতে পারছেন। পরে আমি বললাম আমার অপরাধ। হ্যাঁ, ওসি রতন শেখের আমি বিচার চাই, কারণ দেহ ব্যবসার লগে হ্যাঁ মূলত জড়িত, বুঝতে পারছেন। হ্যাঁ মূলত জড়িত, যদি জড়িত না হইতো তাহলে হ্যাঁ একটা অপরাধীর মামলা না নিয়া উল্টা আরও একটা ভদ্র মানুষের সন্তান একটা প্রবাসীর হ্যাঁ কীভাবে হুমকি দেয় যে তোরে গুলি করে মাইরা ফালাই দিমু, বুঝতে পারছেন। হ্যাঁ জি, এটার জন্য বিচার চাইতে আইছি। আর প্লাস হ্যাঁ ওসি রতন শেখরে দিয়া আমার আব্বা আম্মারে হুমকি দেওয়া হইতেছে, বুঝতে পারছেন। বিভিন্ন নাম্বার দিয়া ফোন দেওয়া হইতেছে, আমার আব্বা আম্মারে বাড়িতে দইরা নিয়ে আইব, সুনামগঞ্জ যাই না আটকায় মাইরা ফেলবো, এরকম করবো ওরকম করবো, এরকম বলতেছে, বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে আমি আপনার কাছে বিচার চাই। আর দেখেন আমার রাস্তার ভিক্ষুক বানাই লেছে, রাস্তার ফকির, আমার কাছে টাকা নাই, ঢাকা শহর আমি যে কেউর কাছে যাই উঠবো, আমার বাচ্চাটারে নিয়ে থাকার মতো জায়গা নাই, আমার পকেটে অনলি শুধু 300 টাকা আছে, এই মুহূর্তে কই যাবো। মূলত আসছি আমি এখন হুমকির মুখে আছি, আমি আমার বাচ্চা, আমার আব্বা আম্মা আমরা রে হুমকি দিতেছে মাইরা ফেলবো। কে মাইরা ফেলবো? আরাফার আম্মু। এর আম্মু পরকিয়া করে, দেহ ব্যবসা করে, এর সাথে জড়িত এর মামারা। এর মামার নাম হয়েছে আপনার ইউসুফ, এদের বাড়ি হয়েছে সুনামগঞ্জ সদর থানা। এরা থাকে আপনার মরাটিলাতে। মরাটিলা ইউসুফের একটা দোকান আছে, মুদির দোকান, আর মুদির দোকানের পিছে 7 তলা একটা বিল্ডিং, মূলত ওই বিল্ডিংয়ে দেহ ব্যবসা চলে, বুঝতে পারছেন।